আগে তো সবসময় বলতা দিদা থাকবে দিদার ঘর। কেন কি কিচেনেও কাজ বাকি আছে, ওখান থেকে ওখানে যাবে। মাসি তোমার জন্য পেপার বোট। একটু সময় গরম হয়ে যাবে। তোমার জন্য হাঁস রেখে গেছিলাম, এই হাঁস এই যে। নাও ধরো, এবার তুমি ধরো। এখন তো ঘটনাটা জানতে পেরেছে না? হ্যাঁ, তো ওই আমি আমাদের আসতে হলে অনেক খেয়েছি একটা নোনা ফল, আমাকে একটা নোনা ফল খাইয়েছে, আর আমি এটা নিয়ে এসেছি অরেঞ্জ বাড়ি থেকে তোমার জন্য। কি লঙ্কা গাছে কি লঙ্কা আছে? আমি থাকলেই তো লঙ্কা থাকে না। এই যে দেখো না লঙ্কা, এই যে সারা বাড়ি লঙ্কা। বলবো? ঠিক আছে, আমি আসি এখন। সুমন, হ্যাঁ মাসি, ভালো করে যেও। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর ঘরের কাজকর্ম কিছু কিছু সেরেছি। এখন যাচ্ছি ওই মধ্যপুরে আমাদের যে ঘর হচ্ছে না, সেখানে যাচ্ছি, গিয়ে দেখি কত দূর হয়েছে। আর তোমরা সবাই সঙ্গে থেকো, দেখতে পাবে কত দূর ঘর হয়েছে। ও অনেক বন্ধুরা বলে খালি নমস্কার দাও, তো আজকে গুড মর্নিং বলছি সবাইকে। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। সবাই ভালো থাকো যে যেখানে আছো বন্ধুরা, আমরাও কিন্তু ভালো আছি। তো এই যে এসে পড়েছি আর এখন যাচ্ছি ঘরে, ওই যে ঘর হচ্ছে। বাবা, আগে তো সবসময় বলতা দিদা থাকবে দিদার ঘর। এখন কার ঘর? এখন সুমন বিশ্বাস ব্লগের ঘর, তাই না? এখন আমার লাগে কার যে ঘর বলবো জানি না। এক তো দিদার ঘরই ছিল, এখন তো দিদা নেই, তো এখন দিদার ঘর তো না। না, এখন দিদার ঘর কখনো বলবা না। তাহলে এখন কার ঘর সেটা তো বুঝতে পারছি না। এখন তোমার ঘর, তুমি তো এখন ঘরের মালিক। আরে কোথায় আমার ঘর? এটা হচ্ছে কার ঘর? আরে এতে এমনি বানাচ্ছি খালি দেখার জন্য। তো ঘোরাঘুরি এদিক ওদিক, তো ঘোরাঘুরি হতে দিন কেটে যাবে। গুড মর্নিং। ও মিস্ত্রি, গুড মর্নিং, কেমন আছো? হ্যাঁ, গুড মর্নিং। ভালো আছি, যাক। সব ঠিকঠাক চলছে। হুম, এখন কালকে ঢালাই করেছি, এখন সেগুলো জল দিতে হবে আগে। জল টল দিয়ে তারপরে অন্য কাজ শুরু করতে হবে। বাহ, সুন্দর ঢালাই হয়ে গেছে। এই যে। এখন এর উপর বসবে টাইলস। হ্যাঁ, হ্যাঁ, এরপর টাইলস বসবে। এই যে চলো তো ঘরের ভিতরের দিকটা দেখি। বাহ, সুন্দর। তোমার রুমটাও হয়ে গেছে। তোমার টাইলস বসে গেছে না? পাপা, এইটা কি বলবে? জেট স্প্রে। ও হ্যাঁ হ্যাঁ, যাক, আমি শুনতে আছে। সব জায়গায় জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। আর বিকালবেলা আমাদের দাদা এসে মেরি দিয়ে দেবে। এত সময় আমি আর দাদা মিলে এত জল দিলাম, মা উঠাচ্ছে না ভিডিও। আর মা কিছু করলে আমি উঠাই। তুমি আমাকে বলোনি কেন? আর একটু দেবা জল? হ্যাঁ, এখানে একটু দেওয়া যায়। হ্যাঁ, এখানে জল দিয়ে বাথরুমে আরেকটু দেবো, আসলে দেওয়া আরেকটু জল দেবো। জল দিতে না বাবা, জল দিতে হবে না, জল তো সেটা থেকে বাইরে বের হয়ে গেছে। এই যে। দেখো, এটা এটা পিওর হোয়াইট না, দেখেছো না? এটা হালকা গ্রে গ্রে একটা ইয়ে আছে, দেখেছো? কি জানি? পুরো হোয়াইট না এটা। হ্যাঁ, টাইলস পছন্দ হয়েছে বা তোমার কালার? বাবা আমার
পছন্দ দিয়ে দরকার নেই, তোমার পছন্দ হলেই হবে। ওই ডলফিন মাছ এইসব দিলে কিরকম হতো? তোমার যা পছন্দ তুমি তাই দাও, তুমি ডলফিন দাও আর জেলি দাও। তোমার যেটা পছন্দ সেটা বলো। তোমার পছন্দ আমার পছন্দ। আর তোমার কোনো পছন্দ নেই? আমার পছন্দ দিয়ে হবে কি, আমি এই দুটো দিয়ে নাই না। আরে না, বলো না তোমার কি পছন্দ। হোয়াইট দিয়েছি নাকি ওই ব্লু কালারের ব্লু ওয়েল, তারপরে সুন্দর সুন্দর ওই যে জল। চলবে, সবই চলবে। পছন্দ কোনটা সেটা তো বলো। এইখানে একটা স্টোর বানিয়ে দিবে। হ্যাঁ, এটা লক থাকবে। আমার তো অনেক সম্পত্তি আছে না। আচ্ছা, কুড়াল, শাবল, গাইতি, আমার অনেক কিছু আছে। ওইগুলো তোমার রুমে রাখো। কোন রুমে? আমার রুমে? হ্যাঁ, কেন, স্টোর রুম আছে না? তো ওখান থেকে তুমি ডাইরেক্টলি তুমি নিয়ে যেতে পারবে, তোমার রুম আর বাগিচা তো একসঙ্গে। হ্যাঁ, দেখা যাক কি করা যায়। আমার তো একটা খাট বসবে, সব কাঠের নিচে ঢুকিয়ে দিই। আমি তো সেটা বলছি, তুমি তো ওখানেই রাখবে সব। বাবা, চিবিতে একটু জল দিবা না? সেটা জল দিলে কাজ হবে না, অনেক আগের ঢালাই এটা। আচ্ছা, ঠিক আছে, চলো। তো আমাদের স্টোররুমে এইখানটা অল্প একটু ছাড়া হয়েছে, কেন কি আমাদের যে প্লাম্বার মিস্ত্রি ছিল না, যে পাইপ করেছে, উনি কি করেছে, এই যে এখানে আমাদের একটা ওয়াশ মেশিন হবে যেখানে আমরা হাতটা ধোবো। তো এখান থেকে যে কানেকশনটা দিয়েছে ওই যে ওখানে দিয়েছে, ওই যে এখন এখানে দিয়েছে। তো কি হয়েছে অসুবিধা, এই যে এখন দাদা বলছে কি এখান থেকে একটা কবলা হবে এরকম সেফটি ট্যাঙ্কের উপর থেকে। তো এটা কি ভালো দেখাবে? এটা তো কোনো রকমের ব্যাপারই হলো না, আমার তো ভালো লাগেনি এটা। আমার তো এটা ভালো লাগেনি কি এটা এখন উপর থেকে এরকম যাবে, আর দেখতেও খুব খারাপ দেখাবে। এরকমভাবে তো ভালো দেখাবে না, এরকমভাবে যদি আসে। তো আমি এখন বললাম কি এইখানটায় জায়গাটা ছেড়ে রাখো, আর এখান থেকে নিয়ে আসো, এখান থেকে নিয়ে এসে এখান থেকে গাড্ডা করে এখান থেকে নিয়ে এসে এখান থেকে নিয়ে যাও, যদি দেখাই না যায় এটা। তো তার জন্য আমরা একটু জায়গা ছেড়ে রেখেছি। তো কালকে যে ঢালাইটা দিয়েছে কিচেনের ঢালাইটা এই জন্য হয়নি, কেন কি কিচেনেও কাজ বাকি আছে, ওখান থেকে ওখানে যাবে কানেকশন। তারপরে এই যে মার যে একটা সিঙ্ক আছে, এই যে সিঙ্কের জায়গাটা, তো এখান থেকেও ভেঙে এখান থেকে যাবে। এই দেখো এখান থেকে পুরা ভাঙা পড়বে, ওখান থেকে এখন ভাঙা পড়বে, আর সব পাশ থেকে সেপ্টিক ট্যাঙ্কের একটা পাইপ আসবে নিচ থেকে যাবে, সেইটার জন্য পুরা ভাঙা পড়বে। তো আমি বুঝছি না কি যখন এত ভাঙা পড়বে তো খালি খালি এত বানানোর কি দরকার ছিল, আমাদের আইডিয়া ছিল না করে এরকম ঢালাই করার কি দরকার। এটাকেই বলে ওয়েস্টেজ অফ মানি, টাকার সর্বনাশ। প্রথমে বানাও তারপরে ভাঙো, কি আর করবো, আমার নিজেরই আইডিয়া নেই অত বেশি, তার জন্য এরকম হয়ে গেছে। আর রাস্তার পাশেও এখন একটা ঘর হতে চলেছে, দিদি দাদারা বানাচ্ছে। আর আমাদের ঘরে ওই পাশটা যে জায়গা আছে না, সেখানেও দাদার সাথে কথা হয়েছে, ওখানেও ঘর হবে এখন কিছু টাইম পরে, সব জায়গা ঘর ঘর হয়ে যাবে এখানে। আর বান্ধবী দিদিকে এখন ফোন করে বলেছি তুমি রেডি হও, ঘুরতে যাব। তো বান্ধবী দিদি বলেছে ঠিক আছে, তা আমি ততক্ষণে আটাটা পেরে নিই, পেরে তারপরে যাব মাসি বাড়ি। আজকে বান্ধবী দিদিকে নিয়ে যাব। বাবা দেখো আটা ফল কোনটা পেকেছে। তো আমি পারছি আতা ফলটা। হ্যাঁ চলো আজকে আতা ফলের সাথে যুদ্ধ। হ্যাঁ এই আতা ফল খুব টাইট শক্ত হয়। হ্যাঁ, ডাল ভেঙে আনতে হবে। আমি কিন্তু একটাও আতা ফল পারতে পারিনি আজ অব্দি, আমি তো হাতেও পাই না, পারতেও পারি না। এই যে উটা দেখো বাবা পেকেছে নাকি উটা। বাকি সব চেক করছি, বাকি সব পাকে না। আর এইটা যেটা পারছি না সেটাও তো কাঁচা, কিন্তু তোমার লাগবে তার জন্য পারলাম। ঘরে রেখে দিলে পেকে যাবে, বতি হয়ে গেছে। এই দেখো এক পাশ দিয়ে পুরো কাঁচা। বতি হয়ে গেছে তো। কোথায়? এই যে কাঁচা। ওই যে বতি হয়েছে, রেখে দিলেই এখন পাকবে। কি করবো? এই চলো, আর তো বাকি তো কাঁচা সব, আর তো পারাই যাবে না, এটাও পারা যাবে না, তাও পারলাম। চলো, তো বসে গেছি গাড়িতে, আর বান্ধবী দিদি রেডি হয়ে রাস্তায় আসতেছে। চলো বাবা।
মাসি তোমার জন্য পেপার বোট, থ্যাংক ইউ। এই ঠান্ডাটা এসে গেল। একটু সময় গরম হয়ে যাবে। ঠিক আছে থাক, গরম হোক তারপরে খাও। কোকোলা খাবা? না ওটা তুমি খাও, এটা আমার আর তোমার মারো। নুরা আমি বসে পড়েছি, আমাকে বলেছে কোথায় নিয়ে যাবে। মাঝে মাঝে আমি কোথায় নিয়ে যাই, মাঝে মাঝে ও কোথায় নিয়ে যায়, তাই দেখা যাক কোথায় আমাকে নিয়ে যায়। সেখানেই যাচ্ছি। আমরা এসে গেছি আবার সেই একটা মাসির ঘরে। অনেক আগে একবার এসেছিলাম এখানে, সেইখানে মাসি দেখছিল না ভিডিও, হ্যাঁ আমরা হাঁস নিতে এসেছিলাম। আচ্ছা এই বাড়িতে। হ্যাঁ নতুন নতুন। চলো মাসি। চলো দেখো কি সুন্দর ফুল গাছে, আমরা একটু পূজা দেওয়ার জন্য ফুল পাই না। আর এসব বাড়িতে আসলে, গ্রাম গায়ের দিকে আসলে কত ফুল থাকে না। হ্যাঁ মাসি। বুদ্ধি দেখো, লোকের কত সুন্দর বুদ্ধি। দরজা দরজা বানিয়েছে দেখো, আসো ওর আটকাই দেবো। বাবা ঢোকো। ভালো কাটার দরজাটা। এখান থেকে একটু বাড়িয়ে দাও, ওইটাই কেসে দিয়ে দাও। মাসির জ্বর হয়েছে? সুপারির বাগিচা না? হ্যাঁ মাসি। ঠান্ডা মানে এটাই হলো খুবই, সব বাড়িতে দেখো নারকেল আর সুপারি থাকবে। নারকেলের থেকে সুপারির বেশি বিজনেসটা খুব ভালো হয়, তাই সবার বাড়ি বাড়িতে। তোমার সুপারি চুরি করে নিয়ে যাবে আমাদের ভিডিও দেখে? কেউ এরকম করো না, আমাদের ভিডিও দেখে করো না। এবার যদি চুরি হয় তাহলে কিন্তু আমাদের উপরে নাম চলে আসবে। না বাবা চুরি হবে না, সিসি ক্যামেরা আছে, তুমি দেখতে পাও না? তা দেখি নাই তো। না দেখাও না সিসি ক্যামেরা, ওটা দেখান যাবে না, ওটা গুপ্ত রাখবা সবসময়। দেখো মা কি সুন্দর টাইলস। ও মাসি, তোমার জন্য কাঁচা পুলা ফল আনছি, এই নাও। হ্যাঁ কাঁচা পুলা, থ্যাংক ইউ। ঘরে রেখে দিলে পেকে যাবে, বন্দি হয়েছে, দেখেছো? পাকবে তো? এরকমই বাড়ি হওয়া লাগে, আমাদের তো জায়গা নেই। এই যে দেখো পুকুর, কত বড় পুকুর, ওই যে হাঁসের বাচ্চা। গ্রাম গা সাইড একটু এগুলোই মজা। তারপরে সুপারি গাছ, লাইন দিয়ে একটু সবাই হাঁস পালে, মুরগি পালে। একটু জায়গা বেশি থাকা লাগে, তবে এইসব করা যায়, তাই না? এই দেখো পেঁপে হচ্ছে, দেখো কিরকম মডেল। এটা কি অন্য সুপারি গাছ? কিছু কি সুপারি বলে? মুংলা মুংলা সুপারি। দেখো এই গাছ বেশি বড় হবে না, না ওই আস্তে আস্তে মানে হতে হতে যেটুকু উপরে হয় না, ও কিন্তু ভিতরে ওই সেম সুপারি। এগুলো বড়। সুপারি গাছ লাগাই তোমার জায়গায় কোনা দিয়ে কয়টা। কোথায় পাবো? এই যে এখান থেকে চারা নিয়ে যাও। খাবা মা? লাগাবো লাগাই খাবা? না, তাহলে খাবো না। কি করবা? বেচবে, বিক্রি করলে কত পয়সা। লোকেরা বিলাইলে কি কেমন হবে? লোকেরা বিলাবো? খায় না, না তো খালি খালি খাবে কেন? তুমি খাও না মা? আমি হ্যাঁ? মোকাবেলে সারি না। মাসি মালাই হয়েছে? জানি না তো, দেখো কয়টা বাজে দেখি। 4টে বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে নয়, পরে আর খেলে কিন্তু ঠান্ডা ধরবে। ওই বাচ্চারা আসছিল, ওরা এনে বসে। এত জল খাবো না। তাহলে কিন্তু মুখ লাগাই না। না মুখ লাগাবো না, আমি ধরে আছি। কম কম এতগুলো লাগবে না, 2টা কাটলে হয়ে যাবে 3 জনের। মালাই হয়েছে, মালাই। অল্প অল্প হয়েছে না? হ্যাঁ এরকম মালাই খেতে না খুব ভালো লাগে। তোমার দিদা কি পছন্দ করতো না? আর তুমি আর দিদা দুজন পছন্দ করো না? তোমার এ তো অল্প একটু, তোমার আর দেওয়ার কায়দা না না আমি না। এই যে তো আছে, না না থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাই। কোথায় থাকবো? এই যে দেখেছো, এই দেখো, এই যে এই যে খাবা। হ্যাঁ ও আর থাকবে না। এই যে তোমার জন্য হাঁস রেখে গেছিলাম, এই হাঁস, এই যে নাও ধরো, এবার তুমি ধরো। তুমি ধরো, আমি আপনি নেই। মাসির জন্য হাঁস। ধন্যবাদ করলাম, দেখো আজকে আমার মাসির শরীরে দুধ নেই। জ্বর হয়েছে। এখন চলো, হ্যাঁ চলো। যাওয়া লাগবে না, থাকো। আমাদের কাজ হয়ে গেছে, মাসি বাড়ি যে কাজে আসছিলাম
মাসি এখন যাচ্ছি। হ্যাঁ আবার এসো। তুমি যাইও, তোমার সাথে প্রায় দেখা হয়। তা তো ঘুমায়। ঠিক আছে। আবার এসে গেছি মাসির বাড়ির কাছে। ঠিক আছে আমি তাহলে যাই, কালকে আবার দেখা হবে। হ্যাঁ মাসি। ঠিক আছে হ্যাঁ আসি তাহলে, তুমি চলো আমার সাথে। না এখন যাবো না, এখন অনেক কাজ আছে। ঠিক আছে তুমি কাজ টাজগুলো করো, হ্যাঁ আমি একটু যাই করে, হুম, তারপরে আবার কালকে দেখা হবে। হ্যাঁ, এই যে ঠিক আছে। সুমন বাবার যে আমাকে এটা দিয়েছিল, বোটটা খেতে খেতে যাবো আমি। অরেঞ্জ। আসি হ্যাঁ, হ্যাঁ টাটা মাসি। টাটা। কালকে আবার দেখা হবে কিন্তু, হ্যাঁ কালকে জানি বলতে হয় না। সুমন তোমার গাড়ি কিন্তু এখন দেখে চেনা যাচ্ছে না, তুমি গাড়িটা একটু সাফাই করো। হ্যাঁ মাসি করবো। আমি আরো গাড়ির কালারের দিকে তাকিয়ে থাকি, দেখি অন্য কালার। আজকে বুঝতে পারলাম সত্যি সত্যি তোমার গাড়ির বাইরের সাইড দিয়ে কিন্তু ভীষণ খারাপ একটু ঝগড়া হয়ে গেছে না? হ্যাঁ কালারই চেঞ্জ হয়ে গেছে। একটু ধোয়াতে হবে মাসি। হ্যাঁ একটু দিয়ে দিও। ঠিক আছে আমি উঠে পড়েছি আবার সুমনের সঙ্গে, দেখি সুমন বাবাজি আমাদেরকে আবার কোথায় নিয়ে যায়। মা চলে গেছে অলরেডি সকালে। আচ্ছা ঠিক আছে চলো, আমি তো বলেই দিয়েছি। ঠিক আছে চলো, আমি একটু লেট করে আসছি। হ্যাঁ চলে। গাড়ির কত সুন্দর কালার ছিল, দেখো ধুলমাটি পড়ে এখন এমন কালার হয়েছে, আমি দূর থেকে দেখলে চিনতে পারি না। 2-3 দিন আমার ধোকা হয়েছে, আমি বলি তোমার গাড়ি তো এই কালার না, এখন দেখলাম যে কত ধুলমাটি পড়েছে। তোমার দিদা নাই আর তুমি মনে হয় গাড়ির যত্নই নাও না, তাই না? একটু ধোয়া লাগবে। হ্যাঁ দেবো মাসি ভালো দেবো। করো, নাহলে আমি চিনতে পারি না তোমার গাড়ি। হ্যাঁ হ্যাঁ। আমরা এসে গেছি আমাদের বাবা বাড়ির জায়গায়। এটা হলো কোন জায়গা বলে? 7 ডিগ্রি বলে ঠিক। 7 ডিগ্রি না? হ্যাঁ। সুন্দর, বাজার থেকে 1 কিলোমিটারই দূর এটা। এখান থেকে তো অটো যায় মাসি খালি। কত যায় না? হ্যাঁ। তাহলে তোমাদেরও সুন্দর জায়গা ছিল, এখানে ঘর বানালে তো আরো কত ভালো হতো। এই নামলেই বাজার, আর এখান থেকে একদম এটিআর রোড, কোথাও যাওয়ার জন্য খুব পারফেক্ট জায়গা। কিন্তু সুমন বলছে ওর গাড়ি চড়বে না উপরে, এখান থেকে মানে মেন রোড থেকে একটু ফুটপাথ দিয়ে উপরে জায়গাটা, সেই জন্য এখানে ঘর বানানি হ্যাঁ মাসি। উপরে চলে গেছে বানাতে। যাই হোক, ইন ফিউচারে কখনো বানিয়ে ভাড়া ঘর বানিয়ে দিও। হ্যাঁ সেটা করা যায় না? ভাড়া ঘর দিয়ে দেবে। হ্যাঁ। কই হ্যাঁ कोई घर में है? मिनू 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 आबदी কি করছো? সুন্দর, সবাইকে ভালো রেখে থাকো, তুমিও ভালো থেকো। ওদের গাছে দেখে এত ফুল, তো ফুল দেয়নি কেন? আজকে তো ছিল গাছে অনেক। হ্যাঁ খিদে লাগবে না? না না কেউ কোনো খিদে নেই। তারপর পুজো করো। কেমন বৌদি আসছে শান্ত। জানি, কারণ আমি তো বলছি বেশি কিছু করো না, আমি তো জানো কিরকম কিরকম খাই। মনে হয় বৌদিটাকে পুরো খাটিয়ে গেছো না? না না কি করেছো কে জানে, কিন্তু ভিআইপি না অনেক বড় মেহমান। আমার বান্ধবী বলে কথা না। বান্ধবী বলে কথা, বান্ধবী যা খায় জানো সব। আসো ভিতরে আসো। এই তো এখানে বসি, তুমি আগে পূজাটা দাও, তারপরে বসে তো এখানে বসে আরাম করে বসো। তোমার স্নান হয়েছে? হ্যাঁ। কখন আসছো? সকালেই? তুমি তো ভালো আছো তো? খুব ভালো আছি। তোমার আজকে সুন্দর লাগতেছে দেখি। কি খেয়েছো সকালে? ভাত খেয়েছি, তাই শুধু ভাত খেয়েছো? অনেক কিছু দিয়ে। এখন রান্না ভাত খাচ্ছ, এখন তো একটু ভালো হওয়া দরকার, ভালো থাকাও দরকার না? মুখটা আগের থেকে ভালো একটু আছি। মুখটা আগের থেকে একটু খিলেছে, সুন্দর হয়েছে দেখতে। এরকম থাকবা, হাসি খুশি থাকবা সবসময়। পূজাটা দিক, পূজা দেখবো, তারপরে ঘরে যাবো একবারে। না একটু বসে। মাসি পরশুদিন চলে যাবো না? হ্যাঁ আমি পরশুদিন চলে যাচ্ছি, আর থাকতে পারছি না। কেন থাকতে পারছি না সেটা আগের ভিডিওতে দেখতেই পারবে। এবার আর কারো যেন প্রশ্ন না থাকে। অনেকে আমাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য, কেউ কেউ অনেক ভালো মন্তব্য করতো, যারা না বুঝে তারা অবশ্য বলবেই। যেমন মাসির মারা যাওয়ার সময় আমি আসতে পারিনি। একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হলে ফট করে আসা যায় না, তার একটু কিছু নিয়ম কানুন ছুটি স্যাংশন করতে হয়, তারপরে আসতে হয়। অনেকে বলেছে না যে বান্ধবী মতলবী, তোমার বান্ধবী আগের মতো নেই, ওর থেকে দূরে থাকো। হ্যাঁ বলেছে না কমেন্টে? তারা বলেছি। তারা তো জানতো না না তখন ম্যাটারটা, এখন তো ঘটনাটা জানতে পেরেছে না। হ্যাঁ তো ওই আমি আমাদের আসতে হলে অনেক নিয়ম কানুন ছুটি স্যাংশন করে তারপরে আসতে হয়, হুট করে আমরা আসতে পারি না। এই যে আসছি, 1 মাসের ছুটি লিখেছিলাম, 15 দিনের ছুটি দিয়েছে। ভেবেছিলাম আবার কিছুদিন থেকে যাব, কিছুদিন বাড়িয়ে যাব, আবার ওখান থেকে ফোন এসে গেছে
জলদি এসে ডিউটি জয়েন করো, ভিআইপি ভিজিটের কিছু কিছু সার্কুলার আসছে, এই জন্য আবার দৌড়ে চলে যাচ্ছি। ঠিক আছে। তারপরে পোর্ট ব্লেয়ার মানে এখান থেকে একদিনের রাস্তা, আর বাসে আসলে তো কোমর টোমর ব্যথা ভাঙতে ভাঙতে আসতে হয়। বোটের শিডিউল দেখে আসলে একটু ভালো বোটলে যেতে হয়, না হলে হুট করে আসা যায় না। আর টিকিট নিতে গেলে কমসে কম 10 দিন আগে দিয়ে টিকিট নিলে একটু ভালো সিট পাওয়া যায় বাসের, তাই না? তুমি হুট করে চলো, তোমার কি কষ্ট। খালি তো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না, আবার কবে আসতে পারবো বলতে পারি না। তো বন্ধুরা, আমার এই হলো প্রবলেম। আপনারা তো অনেকে অনেক কিছুই বলেন, যারা বলেন তাদের জন্য আমি বলছি যে আমার সুবিধা অসুবিধা দেখে আমি এখানে আসি, সবসময় আসতে পারি না। আমার একটা দায়িত্ব থাকে না অফিসের প্রতি, তো যখন ছুটি পাবো তখনই আসি। আর তুমিও যেও তোমার সময় মতো করে। আবার এই যে এসে গেলাম, আবার হয়তো 2-3 মাস পরে আবার আসবো। আমি যখন গৃহপ্রবেশ করব তখন জানি হাজির তুমি হওয়া আমার লাগবে। 10-15 দিন আগে বলবা, নাহলে আমাকে ছুটি না দিলে আমি আসতে পারবো না। না, আমি বলে দেবো, আগে দিয়েই বলবো। হ্যাঁ, সেইভাবে প্ল্যান করো। আমি তো বলেই গেলাম, না হলে কিন্তু পরে বলবে না, তারপর দর্শকরা বলবে তোমার বান্ধবী কেমন মানুষ। দর্শকরা আমি এই তখন বলবো, তোমার বন্ধুদের আমি বলে দেবো যে বন্ধুরা স্বার্থপর তোমরা বলেছিলে না, আর ওরকম আমি বলবো এবার। হ্যাঁ, ওই সময় কত লোকে কত কথা বলছে। আর আমাদেরই ভুল যে আমরা কোনো আগে এটা ক্লিয়ার করিনি। হ্যাঁ, বলতে চেয়েছিলাম, ভেবেছিলাম পরে সবাইকে সারপ্রাইজ দেবো, আর 1 বছর থেকে ট্রান্সফারের চেষ্টা করবো আর কি। কমসে কম কোথাও গেলে না 3 বছর থাকতে হয়, 10 ইয়ার। আর আমার বান্ধবী দিদি চাকরি করতো তো, ওই জন্য আমার মা সবসময় বলতো ম্যাডাম মাসি, ম্যাডাম মাসি। তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি যে ম্যাডাম মাসি কেন বলে, এর কিছু কারণ আছে, তোমাদের বলবো, বলে দিয়েছি না আগে ভিডিওতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন এসে গেছি। আমার বোনটা ঘরে রান্না করে না, এখানেই খায় অনেকদিন ধরে, তো আমাকে এখানে ডেকেছে, আর আমি এখানেই খাওয়া দাওয়া করবো। আর তোমার ঘরেও যাওয়া হয়নি, খেয়ে দিয়ে চলো তোমার ঘরে যাব। আজকে লঙ্কা তুলবো, গাছে লঙ্কা আছে, আজকে আমার জন্য লঙ্কা চাই। লঙ্কা সবাইকে দিয়ে দিয়ে আমি যখন আসি তখন ফাঁকা পড়ে না। হ্যাঁ, তোমাকে আমি সেদিন বলেছি না দিদি আসো সেদিন লঙ্কা এত নিয়ে আগে যাও। নিয়ে আমি কি তো করবো? লঙ্কা ঘরে আমি তো রেখেছি, গাছে সব পেকে গেছে। ঘরে তো খাবার লঙ্কা ছিল, কিনে রেখেছিল শর্মিলা, তো এখন ভাবছি যাওয়ার সময় পেলে আমি নিয়ে যাব না, দেখি পেলে নেবো, না পেলে না নেবো। তুমি তো বানিয়ে তো দেবে না, গাছে থাকলে নেবো। তোমার জন্য তো খাবার আছে, থ্যাংক ইউ। অনেক কষ্ট বলে সকাল দিয়া, তো এত কিছু কষ্ট করে একা একা রান্না করছে বৌদি। বাসি বেড়ে দিচ্ছে। তোমার মারে তো ভাত দেবো, তারা ভাত দিলেই না বলে কি কমাও, ভাত কমাও, আজকে ওই কটা ভাত দিচ্ছি, আর ভাত চাইলেও দেবো না। এই যে আমার কাছে থাল আছে, নিয়ে দেখছো, ঘরে যতবার ভাত দেবো কম করো, ওই কটা দিলে কম করাও তুমি, এখন কেন কম করাইছো? ব্যাস, আরেকটু নাও। আর না লাগলে নেবো। ভাতটা দেখে সুন্দর খুশবু ভালো বেরিয়েছে ভাতটা। বলছি তোমার জন্য পারবো? শুনতে দিদি আসতে পারো, দয়া কলা খাওয়াইছি বুঝছো। তাই তোমরা সবাই কি কি খায় সেগুলো ভালো করেই জানো, তাই নিয়ে নিয়ে খাই। ওখানে আছে মাছ ভাজা কচুরলতি দিয়ে। এই যে মাংস, ওই তো মাছটা দেখো, এই যে হাঁসের মাংস, আমি একটা সেই ভেদা মাছ কোনটা, এই যে এই যে এই যে এই যে ওটা চান্দা মাছ। চান্দা মাছ না, রুসা মাছ পাই না, আমারটা আমি নিয়ে নেবো, তুমি ওটাও নিয়ে তোমারটা নেবে। নাও। তো কিছু কষ্ট করে কচুরলতি সব কষ্ট করে বৌদি বানিয়েছে, দেখো এগুলো সব কষ্টের রান্না। সজনে পাতা এনেছি, সেইটাও ভাজা না? হ্যাঁ নাও, তোমার যেটুকু লাগে তুমি নিয়ে খাও নিজের হাতে। এটা সেই সজনা পাতা কালকেরটা। হ্যাঁ, এইগুলো হলো ফেভারিট খাবার সব। হ্যাঁ, সব থেকে বেশি পাওয়ারফুল। নাও, তুমি কতটুকু লাগবে নাও, সুমানটা দেবো। আগে সজনে শাক খাও, আগে তো সজনে শাকই খেতে হয়। সুমানটা একটু মাছ পাতাওয়ালা দিয়ে দাও। দিয়ে দেবো সমান সাইডে, দে। ও তো মাথা খায় না। যেমন কি কি কে কি খায়। তো আমরা খেতে বসে গেছি, হ্যাঁ, তোমরা খাও। দেখো খাও, কত মেহনত করে বানিয়েছে, এইটাও মেহনতের রান্না, এইটাও মেহনত করে রান্না করতে হয়, এত কষ্ট করেছে আমাদের জন্য। এইবার তোমরা খেতে লাগো, আমি বিড়ালগুলোদের ভাত দিয়েছি, হ্যাঁ ওকে ভাত দিই, তখন আবার আলাদা রান্না করি জানো, তাই? রেশন চাল, ওকে ভাতের দেখছি আলাদা। হ্যাঁ রে,
এই যে মাছ ভাত, ওকে আলাদা ভাত। দাঁড়াও মিনি, দেবো দেবো দেবো। এই যে যে ওদের মাছ সিদ্ধ, এই নাও, এই যে তোমার মাছ, মাছ দিয়ে ভাত খাবা। মিনির মাছ সিদ্ধ করে দিই, ওরা মাছ খায়। আর আমার জেরি মাংস। জেরি একটু ঝাল মশলা ভালো খায়, জেরি সিদ্ধটাও খায়, খেতে চায় না। ও মানুষের মতন। চলো বুড়ি, এই জায়গা বুড়ি আসো আলাদা, বুড়ি এখানে আসো। আচ্ছা, ও আলাদা খাবে? হ্যাঁ আলাদা, বাবা, বুড়ি আলাদা খায়। যে কয়টা আইটেম হয়েছে এখানে হুম, তোমার সব পছন্দ? খুব পছন্দ। এবার পেট ভরে খাবা। ওকে, পেট খালি করে কে কেউ খায়? সবাই পেট ভরেই খায়। হ্যাঁ। আমরা তো ভালো খাবার পেয়েছি, খাবো না? কাঁচা লঙ্কা দিয়ে এই যে দয়া কলার ঝোল, এই যে দেখেছো? কলা নিতে নেই, কোনো শুভযাত্রায় নিতে নেই কলা। ওই তো। ও কলা কোনোদিন নিতে নেই, কোনো ভালো কাজে বা কোনো জায়গায় বেড়াতে গেলে কলা নিতে নেই সাথে। যাত্রা ভঙ্গ করে দেয় কি? কলা পূজায় লাগে, কিন্তু কলা দেখেও কোনো বললে জায়গায় আবার শুভ, আবার বিয়েতে তো সবকিছুতে লাগে, আবার বললে কিন্তু কোনো কোনো জায়গায় যাওয়ার সময় কলার মুখ দেখতে নেই, আবার কলা নিয়েও যেতে নেই কোনো জায়গায়। আমার মা কি বলতো, বলতো এই কলা একটু আড়াল করে রাখো, ঘুম থেকে উঠে কলা দেখবা না। হ্যাঁ বলতো। হ্যাঁ, সামনে কলা রাখলে না দিদা এটাই বলতো। ওই জন্য যেমন কলা আমি রাত্রিবেলা সামনে থাকে না, আমি ভিতরে ঢুকোই তুই যাতে না দেখি। হ্যাঁ, সত্যি এরকম কিছু হয় কি? ভালো না? আগের কালে অনেক কিছু নিয়ম আছে, যা আজকালের লোক আজকাল তো অনেক মানে না কেউ না। তুমি কোনো জায়গায় যাওয়ার সময় যদি কেউ ঝাড়ু মারা দেখো, অনেক শুভ। জলের কলসি টলসি নিয়ে যায়, ভরা কলসিটাও দেখা ভালো। অনেক সময় ছিলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো স্পেশাল স্পেশাল বৌদির হাতে রান্না খুব ভালো। মাংস তো এত টেস্টি হয়েছে, সুপার টেস্টি, খুব খেয়েছি। আবার আমার এক টিফিন মাংস দিয়ে দিয়েছে, দেখো বাড়ি যেয়ে খাবো। তুমি তো বলে মাংস খাও না, না আমি হাঁস খাই না তো। তাও আমাদের জন্য রান্না করেছে। হ্যাঁ, আর আমরা বসে বসে খেলাম, আর এখন যাচ্ছি বাড়ি। তুমি যেও, এবার তো কারো বলি না, এরপরে আসলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি আমরা। জেরি টাটা দিয়ে দাও। আসি। জেরি যাই তো। জেরি টাটা। টাটা, ওরে কপাল রে। থাক, টাটা জেরি। এই সব বোঝে। জেরি যা বলবে না সেটাই করবে। ও রাস্তাতে মাছ নিয়ে আসতো জানো, ওরে বিস্কুট নিয়ে আসে রাস্তা দিয়ে, ওরে লোকেরা অনেক ভালোবাসে, ওরে বিস্কুট দেয়, কামড়ায় নিয়ে আমার হাতে দেয় না, মাছ কিনে মুখে দিয়ে দেয়, ও দিয়ে দেয় ঘরে, এই ঠাপ্পাস করে রাখতে। আর এখনো কেউ গেলে না ও ধারে দাঁড়াবে, ও চায়, মুখ দিয়ে তো বলতে পারে না, ল্যাজ নাড়ায়, ল্যাজ নাড়ালে লোকে ঠিক পায় যে ও কিছু চায়, ওরে দেয় বিস্কুট। আমার সেই এখন যা যা কথা হয়েছে না, ও সব শুনছে আর বুঝছেও। ও বোঝে সব। ওরে তুমি যদি ধমকি দাও, ও তোমার হাতের কিছু খাবে না, ও রাগ হয়ে চলে যাবে। আমি একদিন ধমকি দিছি, আর রাগ হয়ে চলে গেছে, তারপরে আদর করা লাগবে, তারপরেই খাবে। এই যে লঙ্কার চাটা লাগিয়েছিলাম। এবার বৌদি ঘরে রান্না করবে, দূর দিয়ে এসে হ্যাঁ রান্না করবে না। হ্যাঁ, এই যে লাগানো, এই যে কাঠি দিয়ে এরকম করে লাগাইছে, সব উঠাইছি। কই শাবল নিয়ে এসো, সব গাড্ডা খোঁচাইছি, সার মাটি এতখানি এতখানি গাড্ডা খুঁজাইছে আমার গিয়া। এই জন্য তো লঙ্কা খেতে পারবা, নাহলে ওর কাছে এত লঙ্কা হয় কেন? তো মেহনত করে তবেই তো। ওই দেখো টবের ভিতরে, ওই যে হ্যাঁ ওদি টবের ভিতরেরটা দেখেছো? টবের ভিতরে লঙ্কা গাছটা দেখো। ওদি এই দেখো, এই যে এই একটা লাগিয়েছি, এটার মধ্যে কি খোঁচাইছো? এটার মধ্যে মাটি ভরাইছি, তারপরে এই যে ছাগলের লেড়ি আনাইছি বদ্রে দিয়া, এই যে গাছ লাগিয়েছি, কি সুন্দর হয়েছে এখন। ছাগলের লেড়িও কি নাকি সার নাকি? হ্যাঁ তোমার কাছে সব বাড়িতে করা শিখতে হবে। আমারও তো আইডিয়া। আসি বদি। হ্যাঁ আমার আসবা। সুমান টাটা বাই। ঠিক আছে, ভালো লাগলো, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ চলো। ঘুম থেকে উঠলাম, অনেক সময় দুইজনে বক বক করছি, ঘুমাইছি। ঘুম থেকে উঠে খেয়েছি একটা নোনা ফল, আমাকে একটা নোনা ফল খাইয়েছে। আর আমি এটা নিয়ে এসেছি অরেঞ্জ বাড়ি থেকে তোমার জন্য। আমি তোমার জন্য তো আর কিছু আনিনি। এই নাও, আমরা অরেঞ্জটা খাই, নাও। হ্যাঁ নাও সুমন, মাসুরি ছাড়া আমরা সব কিছু খাচ্ছি। কত না আনছি দিদি, যখনই বাজারে গেছি তখনই হয় অরেঞ্জ, নয় আপেল, নয় ডালিম। কি লঙ্কা গাছে কি লঙ্কা আছে? আমি থাকলেই তো লঙ্কা থাকে না। এই যে দেখো না লঙ্কা, এই যে সারা বাড়ি লঙ্কা। বলবো কিন্তু কি জানি হয়ে গেছে না গাছের, মা হ্যাঁ এরকম কেন হলো? কি জানি। গাছের চেহারাটা দেখার মতন না এখন, এমনি সময় খিলে খিলে থাকে।
আমি আসলে একটু লঙ্কা থাকে না গাছে, নাহলে অন্য লোকেরা নিয়ে সারা বাড়ির লঙ্কা তুলে অন্য লোকেরা নিয়ে যায়। তোমার ভাগ্যে নাই, এই দেখো লঙ্কা না তুললে এই দেখো লঙ্কা যাই পেকে, এই যে হ্যাঁ, ওই যে কালকেও পাকা লঙ্কা তুলেছি। বাকি সব তোলো এখন। সাদা সাদা কি ভাই এগুলো? কই? ছাই না? হ্যাঁ, এই যে দেখো, এই নাও তুমি এইটা বীজ লাগাবা। তো লঙ্কা নেই, আসলে তোমার ভাগ্যটা না বেশি লঙ্কার জন্য ভালো না, না? না, তোমার রাশিটা ভালো না লঙ্কার জন্য। বান্ধবী দিদি যখনই আসে তখন আমার ঘরে কিছু থাকে না। ওই তো জিনিস দিয়ে দিয়েছে। এটা কিসের? এটা এক্সহস্টের। ওরে বাবা রে, দিদি তো তোমার মার মাথায় কেউ দিয়েছে। ও বাবা, সব তোলো, ওই যে ভর্তি হয়েছে নাকি? কি জানি। কি গাছ লাগিয়েছে? ওই যে দেখি বেগুন গাছের চেহারাটা তো খারাপ। হবে আস্তে আস্তে, তুমি যা মেহনত করো তো হবে আর কি মোটামুটি। এটা চলবো, বেশ হয়েছে, যে কটা হয়েছে হবে, ওই কটা আমি নিয়ে যাবো। সিম খেয়েছো? না, এখন হবে না, ছাই দিয়েছো মনে হয় না? হুম, চেয়ারে রান্না করার ঠিকঠাক করবে না মনে হয় না? হ্যাঁ মনে হচ্ছে, মা তো করবে না মনে হচ্ছে। তারপরে কি করবা? নতুন করে যাবা তো, এই উনুনটা উঠিয়ে নিয়ে যেও। দেখি কি করি, এখনো বলতে পারছি না আগে। হ্যাঁ, এই দেখো সুমন বাবা যে আমাকে একটা বিস্কিট দিয়েছে, খুব সুন্দর টেস্টি তো বিস্কিটটা। চা করবো? না, আমি কমলা লেবু খাচ্ছি। একটু শরীরের দিকে খেয়াল রাখো, আর একটু ভালো মন্দ খেও, আর বেশি ঘন ঘন চা খেও না। তুমি অনেক চা খাও কিন্তু। সকালে উঠে খালি পেটে দুধ চা না? হ্যাঁ। তারপরে সারাদিনে আমার সঙ্গে একদিন ছিল তো, কতবার যে চা খেয়েছে, সেদিন দেখলাম যে কত চা খায়। 10টার সময় চা খায়, 11টার সময় চা খায়। এটা একটু বন্ধ করো, ভালো ভালো জিনিস খাও। আবার কবে দেখা হবে জানি না, ভালোভাবে থেকো। হ্যাঁ, আবার কবে দেখা হবে মানে? কালকে আবার দেখা হবে। কিরকম কথা বলো? আচ্ছা কালকে দেখা হবে, তো ঠিক আছে তাহলে। আজকে থাকো, যেতে হবে না। না যাই গো, জানো তো বাড়ির কি অবস্থা। কোথা গিয়ে? ওই আমার ভাই মাংস দিয়েছে না, চলো এখানে বসে ওই দিয়ে রাতে খেয়ে নিই। কাজের লোকেরা কত দূর কি করলো জানি না, তবু ওরা কাজ করে, আমি তো ঘুরে বেড়াচ্ছি। একদিন তো কাটালাম। চলো এখন ঘরের কাছে। এখন আর সন্ধ্যা হয়ে গেছে না, তাতে কি আছে, ঘরে এতখানি জল আটকাই রাখছি। কালকে যদি সময় পাই একবার যাবো, নাহলে থাক। এখন গেছি তো 2 দিন, ঠিক আছে, আর ভিডিও তো আমি দেখিনি না। ভিডিও টেনে টেনে দেখবা না, পুরা দেখবা, এই মাথা দিয়ে ওই মাথা অব্দি। ঘুম যদি আসে ঘুমাইও পারবা, কিন্তু ভিডিও বন্ধ করবা না। ঠিক আছে, আমি আসি এখন সুমন। হ্যাঁ মাসি, ভালো করে যেও, বললাম তো ছেড়ে আসি। আমি আটটাতে চলে যাই, কিছু কেনাকাটি করতে হচ্ছে, চলে যাবো। হ্যাঁ আচ্ছা। আসি, ভালো থেকো। হ্যাঁ মাসি। ফোন টোন করো, ফোনে তো কথা হয় সবসময়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মাসি। হ্যাঁ। আমি গাড্ডা খুঁজছি আর আমার দিয়ে কষ্ট করাইছে আর ও লাগাইছে, আমি সব শাবল দিয়ে গাড্ডা খুঁজে দিছি।